নমস্কার বন্ধুরা। ভারতীয় আয়কর আইনে এত ধারা আছে যে সেই ধারাগুলি সব কিছুই একসঙ্গে মনে রাখা বা বোঝা কিন্তু খুবই কষ্ট। কিন্তু এর মধ্যে একটি ধারা আছে 197। তো সেই 197 ধারাতে একটি বিশেষ ফ্যাসিলিটি পাওয়া যায়, সেটা হচ্ছে কি নীল ট্যাক্স সার্টিফিকেট বা নীল টিডিএস সার্টিফিকেট, আর অনেকেই বলে লোয়ার টিডিএস সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আপনার চাকরি থেকে অর্থাৎ বেতন থেকে যে আয় পাচ্ছেন বা কোনো সুদ থেকে আয় পাচ্ছেন, ঘর ভাড়া থেকে আয় পাচ্ছেন, তার উপর কিন্তু ইনকাম ট্যাক্স বা টিডিএস আপনাকে নাও দিতে হতে পারে বা কম দিতে হতে পারে। বিষয়টা কি সেটাই আজকে আলোচনা করব, যে এই নীল টিডিএস সার্টিফিকেটটা বা কী বা লোয়ার টিডিএস সার্টিফিকেটটা কীভাবে পাবেন, কারা পেতে পারেন, কীভাবে আবেদন করবেন, অনলাইনে অফলাইনে কীভাবে সুবিধা আছে এবং কী কী ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে এই সার্টিফিকেট পেতে হলে, এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন, অর্থাৎ এই সার্টিফিকেট থাকলে কতদিন আপনি এই মানে টিডিএস বা ইনকাম ট্যাক্স দেবেন না বা দিতে হবে না, এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা জানি একটা সার্টিফিকেটে বিভিন্ন ধরনের কাজ থাকে। তো সেক্ষেত্রে কিন্তু নীল টিডিএস সার্টিফিকেট বা লোয়ার টিডিএস সার্টিফিকেট কিন্তু আমাদের টিডিএসের হাত থেকে রক্ষা করে। তো প্রথমে আমরা দেখে নিই যে টিডিএসটা কী। ভারতীয় আয়কর আইনে যে ট্যাক্সের যে বিভিন্ন ধরনের ভাগ থাকে, বিশেষ করে যারা পার্সোনালের ক্ষেত্রে সেলস ট্যাক্স, টিডিএস, টিসিএস, তো সেক্ষেত্রে টিডিএসটা হচ্ছে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, অর্থাৎ উৎসে কর কর্তন। অর্থাৎ আপনি যদি কোথাও চাকরি করেন, সেখান থেকে যে বেতন পান, বা কোথাও যদি কোনো ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বা কোনো ইনভেস্ট আছে সেখান থেকে যদি কোনো সুদ পান, বা ঘর ভাড়া ধরুন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পর থেকে টিডিএস কিন্তু কাটা হয়। তো এই টিডিএসটা কেন কাটা হচ্ছে? টিডিএসটা কাটা হচ্ছে এই কারণে, ভারত সরকার দেখছে যে অনেকে আয়করে ফাঁকি দিচ্ছে বা তার আয়ের যে হচ্ছে এক্সট্রা সেটা থেকে সে ফাঁকি দিচ্ছে। তো সেই আয়কর ফাঁকি যাতে না দেয়া যায় বা যাতে না কেউ দিতে পারে, তার জন্য এই হচ্ছে টিডিএসটা নেওয়া হয়। তার নির্দিষ্ট অংশ কিন্তু প্রথমেই কেটে নেবে, আপনাকে আর দিতে হবে না। তো এই টিডিএসেরটা কিন্তু চাকরির ক্ষেত্রে মানে বেতনের ক্ষেত্রে হবে, ঘর ভাড়ার ক্ষেত্রে হবে, সুদের ক্ষেত্রে হবে, এবং ইপিএফ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে এই সুদের মানে এই যে টিডিএসটা লাগে বা ইনকাম ট্যাক্সটা লাগে। তো এই টিডিএসের হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে ফর্ম 13 পূরণ করতে হবে। এই ফর্ম 13টা বা কী? ফর্ম 13টা হচ্ছে একজন ভারতীয় তার আয়ের যে বিস্তারিত জানিয়ে এই ফর্ম 13 পূরণ করে ভারতীয় যে আয়কর দপ্তরের যে অ্যাসেসিং অফিসার তার কাছে জমা করবে, এবং তিনি সমস্ত কিছু বিবেচনা করে যদি মনে করে যে ইনি যেই যোগ্য ব্যক্তি যিনি পাওয়ার অধিকারী, নীল টিডিএস সার্টিফিকেট পাওয়ার অধিকারী, তাহলে কিন্তু তিনি এই নীল টিডিএস সার্টিফিকেটটা কিন্তু তাকে দেবে, এবং সেটা ব্যবহার করে তাকে তার হচ্ছে টিডিএস কিন্তু আর কাটা হবে না বা তাকে টিডিএস আর জমা করতে হবে না। কখন ফর্ম 13 ব্যবহার করে একটি আবেদন জমা করতে দেওয়া উচিত বা করা উচিত? সেটা হচ্ছে বছরের যে কোনো সময় আপনি করতে পারেন, অর্থাৎ আর্থিক বছরের যে কোনো সময় আপনি এই নীল টিডিএস সার্টিফিকেটের জন্য ফর্ম 13 জমা করতে পারেন, এবং এখানে কিন্তু সমস্ত ধরনের তথ্য কিন্তু আপনার থাকবে। এবার দেখিনি কোন কোন আয় এই নীল টিডিএস সার্টিফিকেটের আওতায় আসছে বা ফর্ম 13-এর মাধ্যমে আপনি ছাড় পেতে পারেন। দেখুন, 192 বেতন থেকে আয়, 193 সিকিউরিটির উপর সুদ, 194 লভ্যাংশ, 194 এ সিকিউরিটির সুদ ব্যতীত সুদ, অর্থাৎ সিকিউরিটি থেকে যে সুদ পাচ্ছেন সেটা ছাড়া যে আরও অন্যান্য সুদ থাকে, 194 সি ঠিকাদারদের আয়, 194 ডি বিমা কমিশন, 194 জি লটারিতে কমিশন, পুরস্কার, পারিশ্রমিক, 194 এইচ কমিশন বা দালালি যে ফিস থাকে, 194 যে আই ভাড়া, 194 যে প্রযুক্তিগত পেশাদার পরিষেবার জন্য ফি, 194 এল এ স্থাবর সম্পত্তি অর্জনের জন্য ক্ষতিপূরণ, 194 এল বিবি বিনিয়োগ তহবিলে ইউনিটের আয়, 194 এল বিসি সিকিউরিটাইজেশন ট্রাস্টে বিনিয়োগের আয়। এই সমস্ত আয়ের ক্ষেত্রে ফর্ম 13 জমা করলে আপনাকে যদি নীল টিডিএস সার্টিফিকেট দেয়, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে হয়তো টিডিএস দিতে হবে না অথবা কম দিতে হবে। তো ফর্ম 13 পূরণ করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়? মোটামুটি এই রকমই স্বাক্ষরিত আপনাকে একটা ফর্ম 13 জমা করতে হবে। পূর্ববর্তী 3 বছরের অডিট রিপোর্ট, আর্থিক বিবরণী কপি, বর্তমান বছরের আনুমানিক হিসাব এবং আগের 3 বছরের আয়ের বিবরণীর কপি, পূর্ববর্তী 3 বছরের মূল্যায়ন অর্থাৎ অ্যাসেসমেন্ট যে করেছেন তার আদেশ, আয় রিটার্নস বা আরও যে অ্যাগ্রিমেন্ট, সমস্ত কিছু তথ্য, চলতি আর্থিক বছরের জন্য যে প্রত্যাশিত যে লাভ বা ক্ষতি হতে চলেছে, প্যান কার্ড,
আগের 2 বছরের জন্য ইটিডিএস রিটার্ন প্রদানকারীর জন্য ট্যাক্স ডিডাকশনের অ্যাকাউন্ট নাম্বার এবং আয়ের প্রকৃতির জন্য সম্পর্কিত অন্য কোনো নথি এবং আগের টিডিএস যদি কোনো লস থাকে বা টিডিএস যদি ডিফল্ট থাকে সমস্ত ক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলো আপনাকে দিতে হবে। এই টিডিএসের যে কাটা হবে বা কাটা যাতে না হয় তার জন্য ফর্ম 13 জমা করবেন, সেটা অনলাইন এবং অফলাইনে পূরণ করতে পারেন। অফলাইন বলতে আপনাকে পূরণ করে বাই পোস্টে পাঠাতে হবে অথবা ইমেলের মাধ্যমেও পাঠাতে পারেন। আর অনলাইনে বলতে সরাসরি আপনি যে ট্রেস যেখানে আমরা ফর্ম 26AS ডাউনলোড করি সেখানটায় গিয়ে পোর্টালে আপনি এটা অনলাইনে সাবমিট করতে পারেন ফর্ম 13। তবে হ্যাঁ, এই সুবিধা শুধুমাত্র মুম্বাই, কর্ণাটক এবং তামিলনাড়ু কর্ণাটকের জন্য কিন্তু দেওয়া হয়, তাদের যাদের দ্রুততার সঙ্গে তারা এই ফর্মটি পূরণ করতে পারে তাদের জন্য সুবিধা, অন্যান্যদের জন্য কিন্তু এই অনলাইনে সুবিধাটা নেই। তো আপনি ট্রেসে যাবেন, ট্রেসে যাওয়ার পরে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। লগ ইন করার পরে অবশ্যই সাবমিট রিকোয়েস্টটা অপশানটা পাবেন, ফর্ম 13 পূরণ করবেন। সেখানটায় যা যা ডকুমেন্টস লাগবে, যা যা তথ্য হবে সবই আপনি দিয়ে দেবেন। এবার ফর্ম 13 ইস্যু করবে কে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অ্যাসেসিং অফিসার থাকে তারা আপনাকে যদি যোগ্য মনে করে তবে কিন্তু ফর্ম 13 আপনাকে দেবে বা নীল টিডিএস সার্টিফিকেটও তারাই দেবে। তবে হ্যাঁ, আর একটা অপশান আপনারা জানেন, আমরা এর আগেও ভিডিও করেছি, 15G এবং H ফর্ম যদি আপনি পূরণ করেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু টিডিএসের ছাড় পাওয়া যায়। তবে সেটার জন্য ওল্ড রিজিমে হতে হবে 2.5 লক্ষ টাকার নিচে ইনকাম, নিউ রিজিম হলে আপনাকে 3 লক্ষ টাকার নিচে ইনকাম হলে তবে আপনি 15G এবং 15H ফর্ম পূরণ করে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বা অন্যান্য ক্ষেত্রে টিডিএসের ছাড় পেতে পারেন। এবার দেখে নিই এলিজিবিলিটি, কারা এটা আবেদন করতে পারবেন। এখানে বলছে যে কোনো পার্সন যাদের টিডিএস দিতে হয় তারা কিন্তু এই নীল টিডিএস সার্টিফিকেটের জন্য ফর্ম 13A ফর্ম 13 জমা করতে পারবে। এর জন্য কিন্তু অন্য কিছু সমস্যা নেই। তবে হ্যাঁ, যাই করুন না কেন আপনি পূরণ করে জমা করলেও যদি অ্যাসেসিং অফিসার, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসার যদি স্যাটিসফাই না হয় তাহলে কিন্তু আপনাকে দেবে না। এবং এটা ভ্যালিডিটি কতদিন? যে বছর দিচ্ছে ওই বছর ভ্যালিডিটি থাকবে। তবে হ্যাঁ, তার আগে ধরুন 31শে মার্চে শেষ হচ্ছে একটা আর্থিক বছর, তার আগে যদি অ্যাসেসিং অফিসার মনে করে যে আপনার এই নীল টিডিএস সার্টিফিকেটটা আপনার জন্য নয়, তিনি চাইলে ওনাকে আপনারটাই খারিজ করতে পারে। এই হচ্ছে নীল টিডিএস সার্টিফিকেট যদি আপনার থাকে, এই 12টি বা 10টি যে আয় থাকে তার ক্ষেত্রে আপনি টিডিএস বা ইনকাম ট্যাক্সে ছাড় পেতে পারেন। তো আপনিও একবার দেখতে পারেন, আপনার যদি প্রয়োজন হয় বা আপনার যদি মনে হয় যে আপনি পেতে পারেন তাহলে অবশ্যই এবার আবেদন করে দেখতে পারেন যে আপনি এই সার্টিফিকেটটা পেয়ে টিডিএস থেকে রক্ষা পেতে পারেন নাকি। ধন্যবাদ।